সুমন না, আর ওনার নাম দীপা দাস। আমি যদি একটু জানতে চাই ওই দিন কি হয়েছিল? ওই দিন আমরা কালী পুজোর রাত্রি ছিল, মোটামুটি 4:30 বাজে। আমরা এই বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি এখান থেকে 5-7 মিনিট দূরত্ব। মোটামুটি আমি ওকে নিয়ে, বউকে নিয়ে গাড়ি করে শ্বশুর বাড়িতে ওকে ছেড়ে দিয়ে আমরা যাচ্ছিলাম একটা পুজো বাড়ি, মানে পুজোর জায়গায় যাচ্ছিলাম। গাড়ি নিয়ে যাচ্ছি, ওদিক থেকে একটা মানে ফুল স্পিডে একটা গাড়ি আসছে, বাইক আসছে। আমি যত সম্ভব মানে দেখতে পাচ্ছি আমাকে মারবে, মানে দেখতে পাচ্ছি যে আমার দিকেই ঢুকছে বাইকটা। মানে কাটিয়েছি বলেই ও পায়ে এসে ডাইরেক্ট পাটায় এসে বাইকটা মেরেছে। প্রথমে যখন আপনারা জানতে পেরেছিলেন যে এতটা টাকার বিষয়, আর তারপর ডাক্তার যখন বললো যে স্বাস্থ্যসাথীতে হয়ে যাবে, তোমার কতটা রিলিফ লেগেছে? মানে অনেকটাই আনন্দ হয়েছে, মন থেকেও স্যাটিসফাই হয়েছিলাম, অনেকটাই খুশি হয়েছিলাম। যারা আমাদের মতন ঘরে 3-4 লাখ টাকা বা 8 লাখ টাকা খরচা করে অনেকটাই ডিফিকাল্ট। চিন্তা করতে হবে না, সরকার ওদের পাশে আছে, তো এটা ভেবে আপনার কিরকম লাগে? অনেকটাই ভালো। মানে 5 যে অ্যামাউন্টটা বড় কথা না, সাহায্যটাই বড় কথা। কারোর 1ও লাগতে পারে, কারোর 2ও লাগতে পারে, 5ও লাগতে পারে। যে অ্যামাউন্টটা উনি দিচ্ছেন বা যে জিনিসটা প্রকল্পটা তৈরি করেছি, আমাদের খুব উপকার হচ্ছে। তো দিদিকে কি বলবেন? দিদিকে বলবো, দিদি এগিয়ে যাও, কাজ করো আরো আমাদের জন্য, আমরা খুবই উপকার হচ্ছে। দিদি তুমি কিছু বলতে চাও দিদিকে? প্রথমে বলবো যে ধন্যবাদ, ওনার জন্যই আজকে হয়তো নাকি এটাই বলার যে ধন্যবাদ দিদি, তোমার জন্য হয়তো আমার চিকিৎসাটা হতে পারলো।